রুটি বানাচ্ছি। অনেকের রুটিটা মানে আটাটা চুলায় গরম পানির উপর তৈরি করে তারপর বানায়, কিন্তু আমি ওটা কয়েকবার চেষ্টা করেছি। চেষ্টা করলে দেখি এত নরম হয়ে যায়। আর আমি যেহেতু বানিয়ে ফ্রিজে রাখি, তো যখন ফ্রিজ থেকে নামাই তখন দেখি একটা আরেকটার সাথে লেগে যায়। সো ওই রুটির মঠটা আর কি, আমরা ওটাকে কায়া বলি, আটার কায়াটা আমি চুলার উপর করি না, আলাদা গরম পানি করে তারপর মাখাই। এতে একটু শক্ত হয়, কিন্তু ওই যে আমার রুটি লেগে যাওয়ার প্রবলেমটা সলভ হয়। আর আগে যেহেতু এগুলো করিনি, শিখিনি, তো এখন নিজের যতটুকু পারি তা দিয়েই করতে হয়। নিজের কাজ, নিজের অভিজ্ঞতা অভিজ্ঞতা তো নাই, নিজের এক্সপেরিমেন্ট করি। এভাবেই নতুন নতুন একটা জিনিস করি আর এর প্রবলেমগুলো খুঁজে পাই, মাঝে মাঝে সলভ করতে চেষ্টা করি, মাঝে মাঝে দেশে ফোন করি, করে সলভ করতে চেষ্টা করি। কিন্তু ওরা বলে দিলেও আমারটা হয় না, কারণ রেসিপি দেখে হুটহাট হয়ে যায় না, এর জন্য অনেক প্র্যাকটিসের দরকার হয়। তবে আলহামদুলিল্লাহ, আমি এখন আমার রুটির সাইজ, কোয়ালিটি দেখে অনেকটা সন্তুষ্ট, কারণ আমার ফ্যামিলি মেম্বাররা তো খেতে পারছে। হয়তো বা অত ভালো হয় না, তবে আমাদের চলে যায়। প্রথম দিকে প্রাণের ফ্রোজেন পরোটাগুলো কিনতাম এবং খেতাম, কিন্তু ওগুলো খেতে আমাদের ফ্যামিলির সবাই বলে কেমন টক টক লাগে, আর এরপর এত অ্যাসিডিটির প্রবলেম হয়। তাই একটা প্যাকেট এনে এখন ফ্রিজে প্রিজার্ভ করি, যদি কোনো প্রবলেম হয়, হঠাৎ দরকার হয় তখন খাওয়ার জন্য, কিন্তু নর্মালি আমরা খাই না। এটা হচ্ছে হার্ড চিকেন। গতদিন একটু হার্ড চিকেন রান্না করেছিলাম, তার কিছু অংশ রয়ে গেছে, সেটাই আজকার ডিনারে আমরা খাবো। খুব সাদামাটা আয়োজন, একটু ব্রোকলি আর ফুলকপি ভাজি করেছি, সাথে এই তরকারি। এটা দিয়েই রুটি খাবো। ওই রুটি খাবে না, ও রুটি খেতে পছন্দ করে না, ওর জন্য ভাত আছে, ওর জন্য ডালও আছে, ও ওটাই খেয়ে নেবে। আমার লাইফে আমি একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছি। আমি কখনো কোনো কাজ থেকে পালিয়ে বাঁচতে পারি না। মানে ব্যাপারটা এরকম, যে কাজটা আমাকে করতে হবে সেটা আল্লাহ তাআলা আমাকে দুদিন আগে বা পরে যেভাবেই হোক করিয়ে নেয়। আমার দীর্ঘ জীবনে আমি মোটামুটি সবসময়ই এই রান্নাবান্নার কাজটা থেকে পালিয়ে বেরিয়েছি। মানে ব্যাপারটা আমার কাছে কেমন মনে হয় আপনাদেরকে বুঝিয়ে বলি। কিছু দুর্বল ছাত্রছাত্রী থাকে না, যারা অনেক প্রিপারেশন নেওয়ার পরেও যখন পরীক্ষা দিতে যায় সব গুলিয়ে ফেলে, আমার কাছে রান্নাবান্নাটা ঠিক সেরকম। ধরেন সব রেসিপি ফলো করলাম, যখন রান্না করতে যাচ্ছি বা রান্না করছি তখন সব গুলিয়ে ফেলি এবং মনে হয় এটা আমার কাজ না। আসলে সত্যি কথা কি, এটাতে আমি কোনো আগ্রহী ফিল করতাম না, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, এখন আমাকে রান্না করতে হয় এবং খুব মনোযোগ দিয়ে রান্না করতে হয়। আরেকটা জিনিস খেয়াল করবেন, কোনো কাজ বা রান্না হয়তো বা চেষ্টা করলে হয়, যদি পর্যাপ্ত পরিমাণ ইনগ্রিডিয়েন্ট থাকে। আর আমার কি কপাল, আমাকে এমন সময় রান্না করতে হচ্ছে যে এ দেশে মানে আমরা যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট ইউজ করে অভ্যস্ত, তার 80% পাওয়া যায় না, কারণ ওরা তো খাবারে এসব ইউজ করে না। তো সীমাবদ্ধতার মধ্যে কিছু করতে চেষ্টা করা, তাও একজন অপরিপক্ক মানুষ, তা কতটা কষ্টের তা যে করে সেই বুঝতে পারে। তবুও চেষ্টা করে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।